সারাদিন শ্বাস নেন, কয় টাকা বিল দেন? হ্যাঁ, ও যুবক, কয় টাকা বিল দাও? শ্বাস প্রশ্বাস কয়বার নাও? বলুক না, উনি তো শিক্ষিত মানুষ, প্রফেসর। যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড আল্লাহ আমাদের ভিতর থেকে বাহির না করে, 25তম ঘন্টায় কোথায় যাবে জিজ্ঞেস করেন তো? কোথায় যাবে জিজ্ঞেস করেন? 24 ঘন্টা যদি আল্লাহ আমাদের ভিতর থেকে শুধু শ্বাস নিতে দিল, কার্বন ডাই অক্সাইডকে একবারও আউট করলেন না, 25তম ঘন্টায় যুবক তুমি কোথায় যাবা? তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, ডব্লিউএইচওর কাছে প্রশ্ন করো, আমি 25তম ঘন্টায় কোথায় যাব? বলো, দুনিয়ার কোনো মেশিন আছে নাকি, টেকনোলজি আছে নাকি যে তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাইর করবে? যদি থাকে উনি আমাকে তথ্য দেখ। 24 ঘন্টায় তো তোমার ভিতর থেকে 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বাইর করে। 1,80,000 বার অক্সিজেন নেই, 80,000 বার ছাড়ি, 80,000 বারে কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে কার্বন ডাই অক্সাইড আমার ভিতরটা পুরো আচ্ছন্ন করে ফেলে। এই ন্যানো সেকেন্ডের ভিতরে পিওর অক্সিজেন আল্লাহ ভিতরে ঢুকান, ওটাকে ওটাকে ফোমের মতো বানান, ওটা পুরা কার্বন ডাই অক্সাইডকে নিজের ভিতরে ঢুকায়া আমার নাক দিয়া বাহির করে দেয়, মুখ দিয়া বাহির করে দেয়। কয় পয়সা দেই? আরে বলেন, আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, ইচ্ছা করলে পড়াইতে পারি। হুজুররা বিজ্ঞান জানে না এরকম না, জানে। এই জন্যই কথা শুরু ছিল, দুনিয়ায় কি পজিশন আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। যুবক, আল্লাহর কাছে তোমার পজিশন কতটুকু? মানুষ একজনকে মূল্যায়ন করলে কতক্ষণ করে? প্রমাণ দিব। অতীত 15 বছর মিডিয়াওয়ালাদেরকে দেখছি তেল মারতে 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 মারতে, নেতারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালারা এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দিস ইজ দুনিয়া, এটার নাম দুনিয়া। আছে তো দাম আছে, নাই কোনো দাম নাই। দুনিয়ায় কতক্ষণ পজিশন? প্রমাণ তো আল্লাহ কম দিতেছেন না, কিন্তু বিবেকের পর্দা খুললে তো, বিবেকের পর্দা তো খোলে না, বিবেকের পর্দা তো খোলে না। রাগ হয়ে যাবে হয়তো জিজ্ঞাসা করলে, বলেন এখানে কে আছেন যে রাত্রে বাড়িতে যায় যখন ঘুমান, এই শীতের দিনে কম্বল নিয়া, ওই সময় মনে ওঠে কিনা যে মা কবরে কেমন আছে? এতটুকু তো মনের দুয়ারে উকি দেয় না। তাহলে আপনার চেয়ে বড় নিমক হারাম কে? একজনেরও তো, যাদের মা বাবা নাই, একজনও তো উকি দেয় না যে সময় জয়া বিছনায় ঘুমায়, যে হায় আমি তো কম্বল নিয়ে ঘুমাবো, হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। একজনের মনে তো উকি দেয় না। বলেন দেয় কিনা? তাহলে আপনার চেয়ে বড় নিমক হারাম কে? বাপে অস্তিত্ব দিল, বাপের মাধ্যমে অস্তিত্ব পাইলেন, মা পেটে রাখলো, সবকিছু বিলায়া দিয়ে আপনার হাতে উঠায়া দিয়ে চলে গেল। আমি ডেলি বলতেছি না, দোয়া করতে বলতেছি না, শুধু একটা আফসোস দিলের ভিতরে জাগাইতে বলতেছি যে আপনি আফসোস করছেন খাটের ভিতরে বৈশা, যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। যুবক, দুনিয়াওয়ালারা তোমাকে পজিশন দিলেই কতটুকু দিবে? বেশির থেকে বেশি দিলে 21টা তুবদনি দিবে, আর কি দিবে? বেশির থেকে বেশি দিলে আর কি দিবে?
বৎসরে একবার তোমার কবরে ফুলের মালা দিবে, আর কি দিবে? আমি তো জিজ্ঞাসা করতে পারি, কিন্তু জিজ্ঞাসা করব না, আবার হিতে বিপরীত না হয়ে যায়, এই জন্য জিজ্ঞাসা করতেছি না। হায় হায়, আফসোস আফসোস। আমি তো 15 বৎসর দেখতাম, অতীত 15 বৎসর, যতদিন সারা দিনে যতবার নেতা আর নেত্রীর নাম নিত, অতবার যদি আল্লাহর নাম নিত তো সবগুলা কুতুব হয়ে যেত, কুতুব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আমাদের স্বভাবত এখন এরকমই, শিক্ষা তো নেই না ইতিহাস থেকে। যতবার সারা দিনে নেতা নেত্রীর নাম নিত, রব্বে কাবার কসম, একবার আল্লাহর নাম নিলে 40 নেকি পাওয়া যায়। কয় নাকি? ওই 40 নেকির গাঠটি বাকি 40 নেকির মতো না। উদাহরণ দিলে বুঝবেন, তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে দুটোটাই সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? কত? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, আমার ঈমান এটা যে মিজানের পাল্লায় জায়গা হবে না। কেননা ওটা স্বয়ং আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম কি? আল্লাহ নিচে নিজের নাম রাখছেন কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।